আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া। আজকে সহজ একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। ভেন্ডি দিয়ে আলু মাছ। বিশ্বাস করেন বন্ধুরা, যে এত মজার একটা রেসিপি রান্না করে না খেলে মিস করবেন। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি আজকে রান্না করছি, আল্লাহর রহমতে অনেক মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভাত রান্না করছি, ভাত হইছে, এই এক পাশে মাছ ভাজি করতেছি, আর এক পাশে ভাত চুলার উপরে তাতাইতেছি। মাছ ভাজি হইতেছে, একটার পর একটা উল্টে দিতেছি। ভাজি হয়ে গেছে, হওয়ার পরে এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব, একটু লবণ দিয়ে তারপরে আস্তে আস্তে বাকি সব মশলাগুলো দিব। আমি ভেন্ডিটা রান্না করছি কাতলা মাছ দিয়ে। যে কোনো মাছ দিয়ে রান্না করেন অনেক মজা হবে। আমি প্রায় বাসায় রান্না করে অনেক মজা হয়, খুবই অল্প সময় এই রান্নাটা হয়ে যায়। এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া সবগুলা দিয়া নেড়ে ছেড়ে একটু ফুটানো পানি আছে, পানি দিয়ে দিব। মশলাগুলো কষানোর পরে তারপরে মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে দিছি। আমি ভেন্ডির সাথে একটা আলু দিয়েছি, নাম্বা করে মাছের সাথে দিয়ে দিয়েছি। যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই মাছের সাথে আলুটা দিয়ে দিছি। মাছ উঠে নিয়ে আলুটা একটু নেড়ে একটু সিদ্ধ করে তারপরে দিয়ে দিব ভেন্ডিটা কিন্তু বন্ধুরা কম জোশ নেবেন, হ্যাঁ? বেশি জোশ নিলে এগুলো ভেঙে যাবে। বেশি জোশ নিলে ভেন্ডিটা একদম ভেঙে যাবে, সুন্দর লাগবে না। একটু শক্ত থাকতেই ভেন্ডিটা উঠাবেন। আলুটা সিদ্ধ হলেই হবে, ভেন্ডিটা একজোশেই হয়ে যাবে। আমি একসাথে পানি দিয়ে দিছি, তারপরে মাছ সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কেটে রাখছি টমেটো দিয়ে দিব। এই যে পানিগুলো একটু কমে আসলে আমি ধনেপাতা দিয়ে উঠাই ফেলবো। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।